নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল 13 যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের 1 থেকে 12 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি ভূগোল বিষয়ে, আর ইতিহাসের সম্পূর্ণ সমাধান হয়ে গেছে, ভূগোলেরও হয়ে গেছে, জীবন বিজ্ঞানেরও সমাধান হয়ে গেছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান ইতিহাস ও ভূগোল বিষয়ে তোমাদের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখা যাক। প্রথম প্রশ্ন আছে কি, ক্যানিয়ন আই আকৃতি হওয়ার প্রধান কারণ হলো, এটা উত্তর হবে অপশন গ, নদীর নিম্নক্ষয়। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো, এটা উত্তর হবে অপশন ক, সূর্য। পরবর্তী প্রশ্ন দেখো, সার্ক কথাটি প্রথম ব্যবহার করেন, এটা উত্তর হবে স্যার পেতিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, উৎস থেকে বিচ্ছিন্ন সমুদ্র জলে পরিপূর্ণ নদীমুখে বলে খাড়ি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, জাস্কর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো লিওপার্গেল, অপশন খ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 6 দাগের, মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলা হয় থেরিস, অপশন গ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম সুপেয় জলের হ্রদ হলো, এটা উত্তর হবে কোলেরু, অপশন খ। পরবর্তী প্রশ্ন দেখো, গঙ্গার একটি উপনদী হলো, এটা উত্তর হবে কোশি, অপশন গ। পরবর্তী আমরা দেখব কি আছে বিভাগ গয়ের প্রশ্ন ও তার উত্তরগুলো সমাধান করব। কি আছে দেখো, এক দাগের, পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে বলে হয় লোব বলে। পরবর্তী দেখো, প্লায়া হ্রদ রাজস্থানের ধান্ধ নামে পরিচিত। পরবর্তী দেখো কি আছে, পশ্চিমঘাট একটি ড্যাশ পর্বত, এটা উত্তর হবে তির্যকচ্যুত স্তূপ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের একটি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুর নাম, এটা উত্তর হবে লু। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2-1 দাগে, নদী উপত্যকার পুরনো ও নতুন ঢালের মিলন বিন্দুকে কি বলে, এটা উত্তর হবে নিক বিন্দু। পরবর্তী প্রশ্ন দেখো, দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে কি বলে, এটা উত্তর হবে করিডর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মরুস্থলী শব্দের অর্থ কি, এটা উত্তর হবে মৃতের দেশ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের আবহাওয়া অফিস কোথায় অবস্থিত, এটা উত্তর হবে নিউ দিল্লি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা দেখব বিভাগ গ এর প্রশ্নগুলি। 3-1 দাগের প্রশ্ন আছে, অবরোহণ প্রক্রিয়া বলতে কি বোঝে, চলো উত্তরটা দেখো। দেখে নাও, অবরোহণ প্রক্রিয়া যে প্রক্রিয়া বিভিন্ন ভৌত ও রাসায়নিক পরিবর্তনের ফলে সৃষ্ট শিলাচূর্ণ ও শিলার ক্ষয়প্রাপ্ত অংশ বিভিন্ন বহির্জাত শক্তি, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ দ্বারা অপসারিত হয়ে ভূপৃষ্ঠের উচ্চ স্থানকে নিম্ন স্থানে পরিণত করে, তাকে অবরোহণ প্রক্রিয়া বলে। তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, উৎপাটন প্রক্রিয়া বলতে কি বোঝো, চলো উত্তরটা দেখো। উৎপাটন প্রক্রিয়া দেখে নাও, উৎপাটন পদ্ধতির উত্তরটা সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। বইটা একটু মোটা তো একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নাও উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ফিয়র্ড কি, চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। ফিয়র্ড সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে অনেক সময় হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গভীর উপত্যকার সৃষ্টি হয়। এই উপত্যকাগুলি সমুদ্রপৃষ্ঠের চেয়ে নিচু হলে বরফযুক্ত হওয়ার পর সমুদ্রের জলে ভরে যায়। সংলগ্ন এর উপত্যকাকে ফিয়র্ড বলে। বৈশিষ্ট্য দেখো, ফিয়র্ডের স্থলভাগের দিকে গভীরতা বেশি হয় এবং সমুদ্রের দিকে কম হয়। ফিয়র্ডের পাদদেশে খাড়া হয়। বাকি পয়েন্টগুলো একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মরু প্রসারণের দুটি কারণ লোকে, এই প্রশ্নটি তোমাদের একটু পাঠ্য বইতে দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, কচ্ছেরণ বলতে কি বোঝে, চলো উত্তরটা দেখো। দেখে নাও কচ্ছেরণ কাকে বলে। কচ্ছেরণের অর্থটা দেখে নাও। রণ শব্দের অর্থ হলো লবণাক্ত জলভূমি এবং কচ্ছ শব্দের অর্থ হলো জলময় দেশ। অবস্থান, গুজরাট রাজ্যে কচ্ছ উপদ্বীপের উত্তর ও পূর্ব দিকে লবণাক্ত জলাভূমি কচ্ছেরণ নামে পরিচিত। সৃষ্টিটা দেখে নাও, বৈশিষ্ট্যগুলো একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুন কি? আচ্ছা, দুন কি? তোমাদের এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন? চলো উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, উত্তরটি এখান থেকে এফ দিয়ে লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিভাগ ক্ষয়ে আচ্ছা, ইয়ারদাং ও জিউগেনের মধ্যে 3টি পার্থক্য লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। 1 নম্বর আছে শিলার অবস্থান, 2 নম্বর আছে উচ্চতা, 3 নম্বর আছে আকৃতি, 4 নম্বর আছে মস্তক দেশ, 5 নম্বর আছে উদাহরণ। সুন্দর করে তোমরা পড়ে লিখবে। সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। শুধু এই ভূগোল নয়, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত বিষয়ে পাঠ্য বইটা অবশ্যই গুরুত্ব দেবে। আর বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই বড় প্রশ্নগুলি না দেখে এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার না দেখে লেখার প্র্যাকটিস করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চিত্রসহ স্কারের উৎপত্তি লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও। স্কার সম্পর্কে লিখবে, স্কার কাকে বলে, চিত্রটা তোমাদের দেখাচ্ছি, তোমাদের পাঠ্য বই তো সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই উদাহরণ এই পর্যন্ত লিখবে স্কারের। আশা করি দেখে নাও উত্তরটি। অবশ্যই ছবিটা বাড়িতে প্র্যাকটিস করবে। পরবর্তী প্রশ্ন কি আছে, মালানদ ও ময়দান বলতে কি বোঝো? চলো উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি কি আছে, মালানাদ কাকে বলে? অর্থ হচ্ছে, কানাড়া ভাষায় মালানাদ শব্দের অর্থ হচ্ছে উঁচু নিচু ভূমিভাগ বা পাহাড়ি দেশ। সংজ্ঞাটা দেখে নাও, কর্ণাটক মালভূমির পশ্চিম অংশের উঁচু নিচু ঢেউ খেলানো ভূমিভাগকে মালানাদ বলে। আর বৈশিষ্ট্যগুলো একটু দেখে নাও। তারপরে ময়দানটা কি দেখো, ময়দান শব্দের অর্থ কি হচ্ছে, অনুচ্চ ভূমিভাগ। সংজ্ঞাটা দেখে নাও, কর্ণাটক মালভূমির পূর্বের অনুচ্চ মৃদু তরঙ্গায়িত ভূমিভাগকে ময়দান বলে। বৈশিষ্ট্যটা দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতের দ্বীপ অঞ্চলে 3টি গুরুত্ব লেখো। দেখো উত্তরটি, দেখে না। সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বর দেওয়া আছে মৎস্য আহরণ, 2 নম্বর আছে পর্যটন শিল্প, 3 নম্বর আছে উপজাতিদের নিরাপদ আশ্রয়স্থল, 4 নম্বর আছে কাষ্ঠ শিল্প, 5 নম্বর আছে কুটির শিল্প। তাহলে উত্তরটা তোমরা দেখে নাও। তারপরে বিভাগ উময়ের প্রশ্নের উত্তরগুলো আমি দেখালাম না, কারণ তোমাদের 1 থেকে 10 নম্বর মডেল সেটে আমি ছোট বড় সমস্ত প্রশ্নের সমাধান করে দিয়েছি, এমনকি বিভাগ উমদ একটাও সমাধান করে দিয়েছি। একই প্রশ্ন রিপিট আসছে বলে সেই কারণে আমি দেখালাম না। তোমরা একটু দেখে নিও, আগের সেটগুলো, মডেল সেটগুলো দেখলে তোমরা সমাধান পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।